নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত অনুশীলনী 3.1-এর সরলকরণ শিখব। সো প্রথম সমস্যাটি হচ্ছে, এই সমস্যাটা হচ্ছে এটা একটু বড় একটি সমস্যা, কিন্তু আমাদের কাজ হবে সরলকরণ, অর্থাৎ এখানে সংক্ষেপে করে নিয়ে আসতে হবে। সো এই অঙ্কটা করার সবচেয়ে সুবিধাজনক, সবচেয়ে সোজা উপায় হচ্ছে তোমাদেরকে এটা ধরে করতে হবে। সো সমাধান কি, তোমরা প্রথম ধরে নিবা যে প্রথম অংশ ধরি, এই যে প্রথম অংশটা দেখতে পাচ্ছ, এটাকে তোমরা এ কল্পনা করবা যে 7p প্লাস 3q মাইনাস 5r ইকাল টু এ, এবং পরের অংশ যেটা আছে এটাকে তোমরা বি চিন্তা করবা, 8p মাইনাস 4q মাইনাস 5r ইকাল টু বি। এখন কথা হচ্ছে, এই যে একটা স্কোয়ার, এরপর -2 সামথিং আছে, দুইটা গুণ অবস্থা আছে, এবং পরবর্তীতে আরেকটার কিছুর পর স্কোয়ার আছে। এটা কি বর্গের সূত্রের সাথে এখানে মিল যায়। আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম বর্গের সূত্রটা। সো বর্গের সূত্র কোনটা, যে এখানে সংক্ষেপে দেখা যায় বর্গের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, যে সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এটার সাথে মিলে যায়। সো এখান থেকে তোমরা লিখতে পারবা কি, প্রদত্ত রাশি। এখন তোমরা কিন্তু এই অংশটাকে এ ধরেছো, তাহলে তোমরা লিখতে পারবা এ স্কোয়ার মাইনাস, এখানে 2 ছিল 2 দিবা, এই অংশটাকে তোমরা ধরেছো এ, এবং এই অংশটাকে ধরেছি বি, তাহলে এখানে ধরবে 2ab প্লাস এই অংশটাকে ধরেছি আমরা বি, তাহলে বি হোল স্কোয়ার, এটার সাথে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মিলে গেছে। সো এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখলাম। এখন তোমরা কিন্তু অলরেডি এর একটা মান ধরেছো, বি এর একটা মান ধরেছো, তাই না? সো এখানে কাজ করবা কি, এই মানগুলো বসিয়ে দেবা, অর্থাৎ মান বসিয়ে এ এবং বি এর মান বসিয়ে, তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r, এখন হচ্ছে মাইনাস দেওয়া হবে, লক্ষ্য করে এখানে মাইনাস ছিল, মাইনাস দিছি। এখন মাইনাস দেওয়ার কারণে তোমরা ব্র্যাকেট ইউজ করবা, ব্র্যাকেট ইউজ না করলে তোমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সো মাইনাস বি অংশটা 8p প্লাস মাইনাস 4q মাইনাস 5r, এই অংশটা তোমরা বসিয়ে দেবে এবং ব্র্যাকেট ক্লোজ করে দেবে, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ করে দেবে, এবং তারপরে স্কোয়ার ছিল, হোল স্কোয়ার ছিল, সেটা দেবা। ওকে, সো এখন কাজ কি, মাইনাসটা গুণ করে দেওয়া, মাইনাসটা যাতে করে এখানে ব্র্যাকেটটা না থাকে, ঠিক আছে? তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r, মাইনাস যদি গুণ করে দিই, সো এখানে হবে কি 8p প্লাস 4q প্লাস 5r, এবার উপর হোল স্কোয়ার আছে। এখন দেখতে হবে এখানে কোনো কিছু কাটা যায় কিনা, যদি কাটা যায় কাটতে হবে, আমাদের এখানে 5r, এই 5r কাটা যায়, এবং কি থাকে যে এখানে আছে 7p, এপাশে আছে 8p, এগুলো আছে। সো এগুলো একটু যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? সো আমরা যদি যোগ বিয়োগ করি, এখানে লক্ষ্য করো 3q, এখানে আছে 4q, তাহলে দুইটা মিলে আছে 7q। আমরা কিউটা আগে লিখলাম কারণ পি করলে পি এর এখানে মাইনাস আসে, এইখানে আমরা পিটাকে পরে নিয়েছি, কিন্তু তোমরা চাইলে এটাকে আগেও নিতে পারো, এবং স্কোয়ার, ঠিক আছে? এবং এখানে লক্ষ্য করো দুটো পার্টে বিভক্ত হয়েছে, এই পার্টটা এ এবং এই পার্টটাকে তোমরা বি কল্পনা করে এখানে তোমরা আবার সূত্র করতে পারবা। তাহলে সূত্রটা কী হবে, এ স্কোয়ার অর্থাৎ 7q এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এর জায়গায় 7q এবং বি এর জায়গায় কিউ প্লাস বি স্কোয়ার, বি এর জায়গায় আছে পি স্কোয়ার, ঠিক আছে? সো এখানে আছে 49p স্কোয়ার মাইনাস 14pq প্লাস পি, এটা কিউ হবে, প্লাস পি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের এই সরলকরণের 1 নম্বর সমস্যার সমাধান, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এরপরে আমরা করব খ নম্বরটি। সো এটি হচ্ছে আমাদের খ নম্বর সমস্যাটি, এবং এটা আমাদেরকে সমাধান করতে হবে। এটা আগেরটার মতো এটাকেও ধরে নিয়ে করতে হবে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দুইটা স্কোয়ার আগে দিয়েছে এবং -2ab যেটা অংশটা সেটা পরে দিয়েছে, এটা কোনো সমস্যা নয়, তোমাদেরকে জাস্ট ধরে নিতে হবে। প্রথম পার্টটাকে তোমরা ধরবা কি, এ ধরে নিবা, যেহেতু mn থাকলে এ ধরবা, আবার এবি থাকলে xy বা pq ধরে নিবা, ঠিক আছে? অথবা mnও ধরতে পারো। সো এটা কি, যেহেতু mn আছে আমি এটাকে এ ধরে নিচ্ছি, ধরি 2m প্লাস 3
3n মাইনাস পি ইজ ইকুয়াল টু এ এবং 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু বি। তাহলে প্রদত্ত রাশি কি লিখতে পারি? প্রদত্ত রাশি লিখতে পারি যে আমরা তো এই অংশটাকে এ ধরে নিয়েছি, তাহলে এটা কি এ স্কোয়ার, এটা কি পরের অংশটা কি বি ধরে নিয়েছি, সো পরের অংশটা হবে বি স্কোয়ার। এরপর আছে মাইনাস 2 ছিল, এটাকে ধরেছি আমরা এ এবং এটাকে ধরেছি বি। তাহলে এটা কি সূত্র পরে? বর্গের সূত্র। আমরা একটু এটাকে সাজিয়ে নেব যাতে করে বুঝতে সুবিধা হয়। সো সাজিয়ে লিখলাম। সো এটা হয়ে গেছে এখন বর্গের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। এরপর কাজটা হবে মান বসিয়ে। সো মান যদি বসাই, আমাদের এর মানটা হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি এবং বির মানটা হচ্ছে, এখানেও অবশ্যই ব্র্যাকেট তোমরা দিয়ে নিবা। সো আমরা এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার। এবং এখানে আমরা ব্র্যাকেটটা তুলে নিই, অর্থাৎ মাইনাসটা গুণ হয়ে যাবে, অর্থাৎ -1 দ্বারা ওই পাশে এই অংশটাই গুণ হয়ে যাবে। তাহলে 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি। এখানে কোনো কিছু কাটা যায়? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই অংশটা কাটা যায়, আর কোনো অংশ কাটা যায় না, তাহলে যোগ বিয়োগ হচ্ছে। তাহলে 3 3 6 6n মাইনাস একটা মাইনাস পি আর একটা মাইনাস পি, অর্থাৎ মাইনাস 2p তার উপর হোল স্কোয়ার। সো এই অংশটাকে আমরা কী করবো? আমরা এই অংশটাকে বর্গ করে নেব। তাহলে 6n হোল স্কোয়ার মাইনাস 2ab, এর জায়গায় আছে 6n, বি এর জায়গায় আছে 2p প্লাস 2p হোল স্কোয়ার হবে। তাহলে এটা কি 6 স্কোয়ার মানে 36, n স্কোয়ার মাইনাস 12 মানে 24, তাহলে 24 np প্লাস 4p স্কোয়ার। এটা হচ্ছে আমাদের খ নং সমস্যাটির সমাধান। খ নং সমস্যাটির সমাধান এই পর্যন্ত, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের গ নম্বর সমস্যা, যেটা আমরা সমাধান করব, এবং এটা সংখ্যাবাচক শব্দ দিয়েই করেছে, কিন্তু এটাকে আমরা সেমভাবে ধরে নিয়ে করবো। লক্ষ্য করো, 6.35 ইন্টু 6.35, তুমি এটা বুঝতে পারতেছো, দুইটা যদি একই জিনিস গুণ অবস্থা থাকে সেটা অবশ্যই কোনো কিছুর উপর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার। এখানে আছে 2, এটাকে যদি এ কল্পনা করো, এটাকে যদি বি কল্পনা করো, তাহলে এটা আছে কি প্লাস 2ab, এটা কি দুইটা 6.35, তাহলে দুইটা যদি 6.35, এটা যদি বি কল্পনা করো তাহলে বি স্কোয়ার টাইপের আছে। সো এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যেই পড়ে। সো এটা কী করতে হবে? আমাদেরকে ধরে নিতে হবে। ধরি এই অংশটাকে 6.35 এটাকে তুমি কল্পনা করো এ, এবং 3.65 যে অংশটা আছে 3.65 এটা কল্পনা করো বি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কী হচ্ছে? প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে, দুইটা এ গুণ অবস্থায় আছে, আমরা আগে দুইটা এ গুণ অবস্থায় নেই, এ ইন্টু এ প্লাস, এর যেহেতু আমরা এটাকে এ ধরেছি তাহলে দুইটাই এ হবে। 2 এই অংশটাকে আমরা ধরেছি এ, এই অংশটাকে ধরেছি আমরা বি, প্লাস এই অংশটা ধরেছি বি এবং এই অংশটাকেও ধরেছি বি, দুইটাই তো বি। তাহলে এটা কী হচ্ছে? এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটা বর্গের সূত্র, যেটা আমাদের জানা আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমাদের বর্গের সূত্র, আমাদের জানাই আছে। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দেবো। ছোটো কাজ, মানটা আমরা এর মানটা কি ধরেছি 6.35 এবং বির মানটাকে ধরেছি 3.65 এবং এটার উপর স্কোয়ার হবে, ঠিক আছে। এখন তোমরা ছোটোখাটো যোগগুলো অবশ্যই নিজেরাই হাতে, অর্থাৎ নিজের মাথায় করার চেষ্টা করবা, বড় সমস্যাগুলো ক্যালকুলেটারে করবা। সো এটা 6.35 প্লাস 3.65, এটা 10 আসে। সো 10 স্কোয়ার, সো এটার মান হবে 100। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের গ নম্বর সমস্যাটির সমাধান। এরপর আমরা ঘ নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। সো এটি হচ্ছে আমাদের ঘ নম্বর সমস্যা। এটাকে আমরা ঠিকভাবে ধরে করবো। এখানে লক্ষ্য করো, এটা 2 3 4 5 অর্থাৎ 2345, এটাও 2345, এটা 759 759, অর্থাৎ দুইটা যদি একই রকম, তাই এ কল্পনা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আর নিচে আছে কি এ মাইনাস বি। তো আমরা এটাকে ধরে নেই। আগে ধরি প্রথম যে সংখ্যাটা আছে 2 3 4 5,
এটাকে এ কল্পনা করো এবং পরের যে সংখ্যাটা আছে 759 এটাকে তোমরা বি কল্পনা করো। তাহলে আমাদের প্রদত্ত রাশি কী দাঁড়াবে? আমাদের প্রদত্ত রাশি দাঁড়াবে হচ্ছে এ ক্রসে বা এ ডটে মাইনাস বি ক্রস বি বাই এ মাইনাস বি। এখন এটাকে একটু ভালো করে লিখলে কী দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, তো মাইনাস বি। তোমরা কিন্তু একটা জিনিস জানো সূত্র, সেটা হচ্ছে এই সূত্রটা তোমাদের অবশ্যই মুখ থাকার কথা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আশা করি তোমাদের জানা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা উপরের অংশটাকে কী লিখতে পারি? উপরের অংশটা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে লিখতে পারি যা আছে তাই এ মাইনাস। এখন লক্ষ্য করো এই যে দুটো অংশ আছে এই দুটো অংশ কিন্তু কাটা যায়, ঠিক আছে? তাহলে আমাদের কী পড়ে থাকে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যেটা পড়ে থাকে জাস্ট মানটা বসাতে হবে, এর মানটা 2 3 4 5 প্লাস পর অংশটা হচ্ছে 7 5 9 এবং এই দুইটা তোমরা ক্যালকুলেটারে যোগ করো, ঠিক আছে? ক্যালকুলেটারে যোগ করো, তাহলে এটার মান আসবে 3104। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এটা ক্যালকুলেটারে করে নেবা। সো আমাদের আজকের এই সমস্যার সমাধান এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে।